দেখতেছি যারা একসাথে লড়াই করেছে কালকে তারা ছিন্ন ভিন্ন হয়ে যেতেছে কেন? এনসিপি আর জামাত কেন এখন মুখোমুখি? আগে বিএনপি আর জামাত ছিল, এর মধ্যে এনসিপি কেন ঢুকলো? বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে না, এটা আমি অনেক আগেই বলছি। কারণ সমাজের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে না, সে দ্বন্দ্বগুলো এখনো তীব্র। এই দ্বন্দ্বগুলো ফয়সালা না হইলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে না। বিএনপি বলার চেষ্টা করে যে আমি স্থিতিশীল হওয়ার পথে একটা অন্যতম প্রধান বাধা, আমার নাম দিচ্ছে উস্কানি ভট্টাচার্য, আর কত নাম যে পাইলে আগে কইতে হেফাজতি ভট্টাচার্য। যাই হোক, বিপ্লবোত্তর বাংলাদেশকে যেভাবে করা দরকার ছিল সেটা করতে দেওয়া হয় না, ভয়, শঙ্কা, ষড়যন্ত্রের কারণে। বিপ্লবোত্তর বাংলাদেশকে যারা করতে পারতো তাদের বিপ্লবের উষারগ্নে দূরে ঠেলে দেওয়া হয়েছে, বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করা হয় নাই। সেই কারণে বিপ্লবকে কেমনে ম্যানেজ করতে হবে এটা বোঝা যায়নি। আসলে তো হয়েছে এটা বিপ্লব, সেই বিপ্লবকে তো ম্যানেজ করতে হইতো। বিপ্লব বলেই যদি স্বীকার না করে তাহলে ম্যানেজ করবে কেমনে, তাই না? তোমার হাতের পরিচয় একটা বাঘের বাচ্চা, তুমি একে বিলাইয়ের মতো করে ম্যানেজ করলে চলবে? চলবে না তো। এই কাজ যারা করেছে একদিন একেবারে ধর্মনি ঘেটি ধরে ধর্মনি সব বিশাল বুদ্ধিজীবী সেজে গেছে। বিপ্লবের পরে বিপ্লবের শক্তিকে ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের পরে কে কি ব্লান্ডার করেছে তার তালিকা করা দরকার, তাইলে কার কি দায় সেটা বোঝা যাবে। আজকে সবগুলো বলতে পারবো না, কয়টা বলি। এটা বুঝলে আজকের পরিস্থিতি বুঝতে পারবেন, পরিষ্কার ভাবে দেশ কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবেন। আমি এই ভুলগুলো না আগে বলছি, কিন্তু একসাথে বলা হয়নি। আসেন আজকে একসাথে বলি। প্রথমে ছাত্রদের ভুল, নিজেদের শক্তিকে সংহত না করা। কিভাবে করতে পারতো? প্রথমে ছাত্র সংসদ নির্বাচন গুলো করে ফেলতে পারতো, জাতীয় কনভেনশন করতো, সবাই নিয়ে আন্দোলনে যারা পার্টিসিপেট করছে, নারীদের যে অংশগ্রহণ ছিল সেটাকে কনসলিডেট করার জন্য নারী কনভেনশন করতে পারতো, এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করতে পারতো। এটা 5 তারিখে তখন দেশের সরকার নাই, থানায় পুলিশ নাই, সেটাই সময় ছিল নিজেদের রাজনৈতিক শক্তিকে সাংগঠনিক শক্তি হিসেবে রূপান্তর ঘটানোর। করে নাই, কইছিলাম করেন। তখন সে এক একজনের কি বিশাল অ্যাডম রে ভাই, কথাই শুনে না। আমরা কোন বালেশ্বর বালহরি দাস পাল। বিপ্লবী সরকার গঠনের নিতে এমন ব্যর্থতা দেখাইছে। বিপ্লবের সাথে সম্পর্কের লোকদের দিয়ে সরকার তৈরি করছে যাদের ন্যূনতম রাজনৈতিক ক্ষমতা নাই, প্রজ্ঞাও নাই। সরকার যে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট, দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের মাথায় ছিল না। বিপ্লবের প্রথম প্রহরে বিপ্লব হয়ে গেছে, এটা ছাত্ররাই করেছে। কারণ সরকার তো গঠন করেছে ছাত্ররাই, পয়সার ইউনুস কইছে যে ছাত্ররা তারা নিয়োগ করছে। তারপরে বিপ্লবের প্রধান একমাত্র স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে দাবি করছে এবং বিবেচনা করছে। দাবি করা শুধু না, বিবেচনা করছে। নিজেদেরকে বিপ্লবের পিতা মাতা, মাস্টার মাইন্ড এইসব ভাবি বাড়িছে। তারা নিজেরা বুঝে নাই যে তারা আসলে 1971 শেখ মুজিব, যার নাম মুখে নিয়ে যুদ্ধ হচ্ছে, কিন্তু সে কিছু করুক না করুক রাজনৈতিক লড়াই এজেন্সি জনগণ নিয়ে নিছে, লড়াই হচ্ছে তাদের নামে। সে চুপ করে বসে থাকলেও মাঠে লড়াই থামবে না, লড়াই চলবেই। কারো কোনো ক্রেডিট থাকলে দিতে অসুবিধা নাই, কিন্তু নিজেরা অলমাইটি ভাবা শুরু করলে মুজিবের মতো বিপদে পড়তে হয়। তারা পড়িছে, কিছু পার্সোনালিটি দাঁড়াইছে কিন্তু দল দাঁড়ায় নাই, রাজনীতিও দাঁড়ায় নাই। ছাত্রদের এই মনোভাব তৈরির পিছনে কিছু তালেবানের দায় আছে। আমি আর কইলাম না নাম, আপনারা চিনেন। মেলা শত্রুতা কামাইছে, আর শত্রুতা কামাইলাম না। লড়াই কোনো ব্যক্তির কারিশমায় হয় না, লড়াই হয় জনগণের কালেক্টিভ উইলে, সংগঠিত ইচ্ছায়। জনগণ নেতৃত্বের মুকুট কারো মাথায় পড়ায় দেয়, যারে দেয় সে ভাগ্যবান, কিন্তু সে না থাকলে অন্য কেউ চালায় নিত লড়াইটা। এটা যারা জিন্দেগিতে রাজনীতি করে নাই তারা বুঝে না, বুঝবেও না। জিন্দেগিতে যারা রাজনীতি করে নাই তারা বুঝে না, জিন্দেগিতে